বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। একদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো নিয়ে নতুন করে যাচাই-বাছাইয়ের ঘোষণা, অন্যদিকে বিগত সরকারের আমলে দায়ের করা আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন। প্রশ্ন হলো, এটি কি সত্যিই আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ নাকি রাজনৈতিক পুনর্বিন্যাসের কৌশল? আজ আমরা বিশ্লেষণ করব ৩টি বড় দিক থেকে। ১. ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো। ২. পুরনো রাজনৈতিক মামলার গণপ্রত্যাহার এবং ৩. এর রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৫ আগস্টের পর দায়ের করা বেশ কিছু মামলা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, সরকার স্বীকার করেছে যে কিছু মামলা হয়রানিমূলক হতে পারে। দ্বিতীয়ত, সুবিধাবাদী শ্রেণী শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ কেউ ব্যক্তিগত প্রতিশোধ বা লাভের চেষ্টা করেছেন। এটি রাজনৈতিক পালাবদলের পর প্রায়ই দেখা যায়। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মামলার অভিযোগ ও প্রতিপক্ষকে চাপে রাখার প্রবণতা বাড়ে। সরকার বলছে, যাচাই-বাছাই করে সঠিক তথ্য বের করা হবে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এই যাচাই প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে, কমিটি কিভাবে গঠিত হবে এবং সিদ্ধান্তের মানদণ্ড কী হবে? স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিগত সরকারের ১৭ বছরে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ মোট প্রায় ২২০০টির বেশি মামলা ইতিমধ্যে প্রত্যাহারের পথে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতনের সংক্রান্ত মামলা বাদ রাখা হয়েছে। শুধু রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। এই বার্তাটি রাজনৈতিকভাবে শক্তিশালী, কারণ এটি একদিকে বিরোধী নেতাকর্মীদের জন্য স্বস্তির বার্তা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের কাছেও একটি সংকেত। সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে চায়। মন্ত্রী বলেছেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এটি একটি বড় দাবি। কিন্তু বাস্তবতায় আইনের শাসন মানে হলো আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কোনো পক্ষই রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার হবে না। প্রশ্ন হচ্ছে, এই মামলা প্রত্যাহার কি সত্যিকারের ন্যায় বিচারের অংশ, নাকি রাজনৈতিক সমঝোতা ও সমীকরণ পুনর্গঠনের কৌশল? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মামলা প্রত্যাহার নতুন কিছু নয়, কিন্তু পার্থক্য হয় তখনই যখন যাচাই প্রক্রিয়া নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক হয়। সরকার জানিয়েছে, আরও কিছু রাজনৈতিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হবে। এখানে ৩টি সম্ভাব্য প্রভাব দেখা যেতে পারে। ১. রাজনৈতিক উত্তেজনা কমতে পারে। ২. বিরোধী দলের সাংগঠনিক পুনর্গঠন সহজ হতে পারে। ৩. প্রশাসনের ওপর আস্থার পুনর্গঠন শুরু হতে পারে। কিন্তু বিপরীত চিত্রও হতে পারে। যদি অভিযোগ উঠেছে প্রকৃত অপরাধ রাজনৈতিক মামলার আড়ালে মুছে ফেলা হচ্ছে। সুতরাং প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে স্বচ্ছতা ও প্রমাণভিত্তিক সিদ্ধান্তের উপর। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দুটি স্পষ্ট বার্তা আছে। ১. ৫ আগস্টের পর দায়ের করা মামলায় অনিয়ম থাকলে তা সংশোধন করা হবে। ২. বিগত সময়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। এটি হতে পারে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আবার এটি হতে পারে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের বাস্তব কৌশল। এখন দেখার বিষয়, এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও টেকসই হয়। আপনার কি মনে হয়, এটি কি সত্যিই আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় পদক্ষেপ, নাকি রাজনৈতিক বাস্তবতার স্বাভাবিক সমন্বয়? কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সচেতন নাগরিক আলোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে।